পোস্ট মেনোপজাল ডিপ্রেশন, এটা কি অন্যান্য কোনো রোগের সাথে লিঙ্ক কিনা, বা এটা হলে অন্য কোনো রোগ হওয়ার ঝুঁকি আছে কিনা? পোস্টমেনাল ডিপ্রেশনের সাথে কিন্তু সরাসরি ভাবে আমাদের মানে ডায়াবেটিস, হৃদরোগ, বিশেষ করে এই দুটো জিনিস, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোক, এই তিনটার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, যাদের যদি আগে থেকে ডায়াবেটিস না থাকে তার কিন্তু এই সময় তার ডায়াবেটিসটা হতে পারে, তার হার্টের প্রবলেম দেখা দিতে পারে। হার্টের জন্য যেটা ইস্ট্রোজেন যে হরমোনটা, এটা কিন্তু হার্টের রোগের জন্য আগে প্রিভেন্টিভ হিসেবে কাজ করতো মহিলাদের, কিন্তু যখন মেনোপজ যখন চলে যায় তখন কিন্তু ওই ইস্ট্রোজেনকে ওই পরিমাণ বডিতে পায় না। পরে যখন পরিমাণ পায় না তখন হার্টের যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো কিন্তু বেড়ে যায়। এটা তারপর স্ট্রোকের দিকে বেড়ে যেতে পারে যদি তার কি বলে ব্রেনের ভিতরে যদি তার বিভিন্ন ব্লক যদি হয়ে যায়, সেক্ষেত্রে তার স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার দুটা পয়েন্টে বলেছেন যে পোস্ট মেনোপজের সাথে অন্যান্য রোগের একটা সম্পর্ক রয়েছে, ঝুঁকি আছে। তাহলে এখানে তো চিকিৎসা ব্যবস্থা না অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পোস্ট মেনোপজাল এটাও একটা হরমোন জনিত কারণে হয়। হরমোনের কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা? এক্ষেত্রে এটা একটা চিকিৎসা ব্যবস্থা আছে। চিকিৎসাটা হচ্ছে HRT, মানে হরমোন রিপ্লেস থেরাপি। এটা ওনাদেরকে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এটার আগে অবশ্যই ওনাদেরকে একটু কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেরকম তার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিসের পরীক্ষা করতে হবে, তার এই যে হরমোন লেভেলের পরীক্ষাগুলো করতে হবে, তারপরে আপনার ইস্ট্রোজেনের পরীক্ষাটা তার করতে হবে, তারপরে তার আপনার লিভারের ফাংশন ঠিক আছে কিনা, লিভার ফাংশন টেস্টটা দেখতে হবে, তার কিডনি ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এই থাইরয়েড প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। এই টেস্টগুলো করে এগুলো যদি ভালো থাকে তখন এই থেরাপিতে যাওয়া যায়। বা কারো যদি আগে থেকে এগুলো সমস্যা থেকে থাকে তাহলে আগে ওই সমস্যাগুলোকে দূর করে, ওই সমস্যাগুলোকে কন্ট্রোলে এনে তারপরে তাকে এই থেরাপিতে দেওয়া যাবে। এই সমস্ত পেশেন্টদের কিন্তু শুধু ওষুধ থেরাপি দিলে কিন্তু হবে না, সেটা কিন্তু সাইকোথেরাপিও লাগবে বা সাইকিয়াট্রিস্টের হেল্প লাগবে যদি এটা প্রবলেমটা বেশি হয়। সাইকোথেরাপিতে বিশেষ করে যে সিবিটি বা কাউন্সেলিং, এগুলো যদি তাকে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ওষুধের পাশাপাশি এটা এই থেরাপিগুলো যখন উনি নিবেন তখন উনি আগের চেয়ে আরো বেটার ফিল করবে এবং তার প্রগনোসিসটা আরো ভালো হবে। তাহলে যে আপনি বলছেন যে হরমোনের জন্য হ্যাঁ অবশ্যই চিকিৎসা নিতে হবে, সে সাথে মানসিক যেহেতু ডিপ্রেশন জড়িত, এটার জন্য সাইকিয়াট্রিকের যে মেডিসিন, সাইকিয়াট্রিক হেল্প এবং কাউন্সিলিং সেবা দুটাই প্রয়োজন। তাহলে তার যে চিকিৎসা পদ্ধতিটা সেটা হবে হলিস্টিক, যেমন বডি, মাইন্ড, স্পিরিট, সামগ্রিকভাবে তাকে সুস্থতার জন্য কাজ করতে হবে।